আসসালামু আলাইকুম। আরফাত ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি করছি। আরফাত ভাই ইমোশনাল কিভাবে মেনটেন করবেন এ বিষয়ে জানতে চেয়েছেন। সো ইমোশনাল ট্রেট বা ইমোশনাল কিভাবে আপনি মেনটেন করবেন, এটার জন্য যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে। মানে আপনি যেই সিস্টেমে ট্রেড করেন ওটা রিস্ক টু রিওয়ার্ড যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই সিস্টেমের উপর অটল থাকতে হবে এবং ওই সিস্টেমে ফলো করে আপনাকে ট্রেড করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো সিস্টেম ফলো না করেন, এক এক সময় এক এক সিস্টেম ফলো করেন, আপনি ইমোশনালি স্ট্রং থাকতে পারবেন না, আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না। এবং আপনি যখন মার্কেটের মধ্যে কয়েকটা বুলিশ ক্যান্ডেল দেখবেন, তৎক্ষণাৎ আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মার্কেট আপনাকে ইমপ্রেস করবে বাই করার জন্য, কয়েকটা বুলিশ ক্যান্ডেল দিয়ে আপনাকে বাই করার জন্য ইমপ্রেস করবে, কিন্তু মার্কেট আসলে বায়ে যাবে না। কিন্তু আপনি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেছেন, চার্ট দেখে, চার্টের যে ইমপ্রেস করলো আপনাকে ওটা দেখে ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে আপনি বাই নিয়ে ফেলছেন। একইভাবে সেলের ক্ষেত্রেও কয়েকটা রেড ক্যান্ডেল হয়েছে, চার্ট দেখতেছেন, আপনি অ্যানালাইসিস করতেছেন, কয়েকটা সেলিং প্রেশারে কয়েকটা ক্যান্ডেল দেখছেন, দেন আপনার ইমোশনালি আপনি ব্ল্যাকমেল হয়ে গেছেন। সিদ্ধান্ত ছিল বাই করবেন, কিন্তু আপনার চার্টের যে কয়েকটা সেলিং ক্যান্ডেল আপনি দেখছেন ওইটার উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আপনি সেল পজিশনে চলে আসছেন। অর্থাৎ এগুলো হচ্ছে ইমোশনাল ট্রেড বা ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে যায় মার্কেটে। সো এটা হয় কেন, এটা থেকে বাঁচবেন কি করে? সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে যেটা রিস্ক টু রিওয়ার্ড ভালো। ব্যাক টেস্ট করছেন আপনি, ভালো রিস্ক টু রিওয়ার্ড। আপনাকে লস করলেও ওই সিস্টেমের উপর অটল থাকতে হবে। কয়েকটা লস তো হবেই, এমন না যে একেবারে আপনি যতটা ট্রেড নেবেন প্রত্যেকটা ট্রেড প্রফিটে যাবে, বিষয়টা এরকম না। লস হবে, কিন্তু ওভারঅল রিস্ক টু রিওয়ার্ড যদি 60%, 70%, 80% থাকে, তাহলে আপনাকে হিসাব করতে হবে লস হচ্ছে যেটা সেটা ঠিক আছে, কিন্তু দিন শেষে ওভারঅল আমি প্রফিটে থাকবো, এটাই হবে আপনার ইন্টেনশন। সো লস দেখেও আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করবেন না, আপনি আপনার সিস্টেমকে ফলো করবেন এবং আপনি আপনার সিস্টেমের উপর আস্থা বিশ্বাস অটল রেখেই আপনি ট্রেড করতে পারবেন। আপনি কখনোই চার্ট দেখে চার্টের মধ্যে কয়েকটা বুলিশ ক্যান্ডেল কিংবা বেয়ারিশ ক্যান্ডেল দেখে কখনো আপনার ইমোশনাল সিদ্ধান্ত নিতে হবে না বা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। কারণ আপনি তো জানেন যে কোন সিস্টেমে আপনি ট্রেড করবেন, এবং যখন সেই সিস্টেমে কোনো বাই সেট আপ কিংবা সেল সেট আপ আসবে, ঠিক তখনই কিন্তু আপনি বাই কিংবা সেল করবেন। এক্ষেত্রে ইমোশনাল কাজ করবে না এবং আপনার মাইন্ডসেটটাও ঠিক থাকবে। মাইন্ডসেটটা অলরেডি আপনি ঠিক করেই ফেলছেন, যেটা হচ্ছে কি আপনি যে সিস্টেম ফলো করতেছেন ওই সিস্টেমে বাই সেট আপ সেল সেট আপ আসলে আপনি বাই কিংবা সেল করবেন। এটা হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনি মাইন্ডসেট করছেন যে আমি এই সেট আপ এই সিস্টেমে আমি সেট আপ আসলেই আমি বাই করব এবং সেল করব, এতে আমার লস হোক কোনো সমস্যা নেই। লসটা হাসি মুখে আপনি মানতে পারবেন। কেন মানতে পারবেন? কারণ আপনি জানেন এটা ব্যাক টেস্ট করছেন এবং প্রিভিয়াসলি এখান থেকে ওভারঅল আপনি 60 থেকে 70%, 80% রিস্ক টু রিওয়ার্ড উইনিং রেশিও আপনি পেয়েছেন। সো যেহেতু আপনি এই বিষয়ে জানেন, লং টাইমে ওভারঅল প্রফিটে আপনি থাকতে পারবেন, এই বিষয় সম্পর্কে আপনি অবগত। সো আপনি কখনোই ইমোশনালি ট্রেড আপনাকে আর নিতে হবে না যখন আপনি কোনো একটা সিস্টেমে ফলো করে ট্রেডিং করবেন। এখন কোন সিস্টেমে করবেন? সিস্টেম তো অনেক আছে। কেউ ইন্ডিকেটর ফিবোনাকি টুলস দেখে করে, কেউ আরএসআই দেখে করে, কেউ মুভিং অ্যাভারেজ দেখে করে। এখন আপনাকে যে কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে এবং ওইটার উপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে ওইটার উইনিং রেশিও কেমন। উইনিং রেশিও আপনাকে কমপক্ষে 70%, 65%, 60% যদি হয়, সেক্ষেত্রে আপনি ওই সিস্টেমে ফলো করে ট্রেডিং করবেন। এক্ষেত্রে আপনার মাইন্ডসেট এবং ইমোশনাল ট্রেড থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এতে করে ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটা অন্যদের কাছে নিয়ে যাবে। এতে করে আপনার মতো যারা এই সমস্যা আছে তারাও এই সমস্যা থেকে একটা সমাধান খুঁজে পাবে আশা করছি।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।